জিয়া সারা বাংলায় কে বলে রে জিয়া নাই, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায় জিয়া তুমি আলো করে করে আলো। রাজীব ইন্দ্রুবাসার সেও বিগত দিনে আমাদের ছাত্রদলের অ্যাক্টিভ কর্মী ছিল, তাকেও এই ফ্যাসিস্ট হাসিনা গুম করেছে। এবং যারা এছাড়াও বিভিন্ন জেলা উপজেলা এবং মহানগর এবং কেন্দ্রীয় কমিটির অনেক ছাত্রদলের নেতাকর্মী যারা গুম খুন ও হয়রানির শিকার হয়েছে, এদেরকে আমরা চাই এর সুষ্ঠু বিচারের দাবি জানাই, যাতে করে এই ফ্যাসিস্ট হাসিনা আর তার কোনো অস্তিত্ব যেন এই বাংলাদেশে না থাকে। এবং এর যত দোসর আছে যারা এই সকল গুম খুন ও হয়রানির সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এবং আমরা সবাই আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের ছাত্রদলের যারা আমাদের ছাত্রদলের কর্মী ছিল এবং আমাদের বিএনপি যারা গুম খুনের শিকার হয়েছে যারা এই গুম খুনের শিকারের সাথে জড়িত ছিল তাদের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আমরা বিগত ফ্যাসিস্টের আমলে এমন একটা অবস্থায় ছিলাম, ঘুমানো তো দূরের কথা, একবেলা ভাতও শান্তিতে খেতে পারি নাই। আমাদের অনেক ভাই ব্রাদার গুম খুনের শিকার হয়েছে। আমাদের এই রাজাপুর একটি সুন্দর এলাকা, সুন্দর উপজেলা, এই উপজেলায়ও অনেকভাবে মানুষ নির্যাতনের শিকার হয়েছে এবং সেই সাথে তারা এই ফ্যাসিস্টের গুম হামলা শিকারের অসংখ্য মানুষ আছে যারা শিকার হয়েছে। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে তৃণমূল হেল্প করেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল সেই সংগঠনে কাজ করার। আমি যারা এই ফ্যাসিস্টের আমলে গুম খুনের শিকার হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারেক রহমানের বার্তা, সাহায্য এবং তাদের উপহার পৌঁছে দিয়েছি। সেই সময় আমার দেখার সুযোগ হয়েছিল যে মানুষ কিভাবে নির্যাতন শিকার হতে পারে, একটা পরিবারের একটা পুরুষ না থাকলে কিভাবে সেই পরিবারটা ধীরে ধীরে ধ্বংস হতে হয়, সেইটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। দুর্ভাগ্যবশত আমি সেই সৌভাগ্যকে সৌভাগ্য বলবো না, সেটা আমার দুর্ভাগ্য বলবো। কিন্তু আমি এ কারণে সৌভাগ্য বলবো যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে এই সুযোগটা দিয়েছিলেন মানুষের দুঃখটা দেখার জন্য। এই সরকারের আমলে আমাদের রাজাপুরের অনেক অনেক নেতাকর্মী নিযুক্ত হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, জীবন নেই, পরিবার ধ্বংস হয়ে গেছে। এই সরকারের অবিচারের কথা বলতে গেলে শেষ হবে না। আজকের মানবাধিকার দিবস উপলক্ষে আমি রাজাপুর থেকে আমার ভয়েস রেজ করতেছি যে বিগত দিনে ফ্যাসিস্টের আমলে যতগুলো মানুষকে গুম খুন করা হয়েছে তারা যেন সঠিক বিচার পায় এবং যে সন্ত্রাসীরা এই কার্যের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেই সাথে তাদেরকে যারা সহযোগিতা করেছে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যে পুলিশ নামে যে আওয়ামী লীগের দোসরগুলো ছিল তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, এটা আমি জোর দাবি জানাচ্ছি।